আসসালামু আলাইকুম। আমার নতুন, নতুন আইটেম ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে, সেহেতু জলপাইয়ের আচার তো বাসাতে বানাতেই হবে এবং সে থেকেই ভাবলাম যে কেন না জলপাইয়ের জেলি বানানো যাক। আমি এর আগে কখনো শুনি নাই যে জলপাইয়ের জেলিও হয়। কালকে আমি এই জিনিসটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর এটা এত বেশি ভালো হয়েছে। খুবই সিম্পল, কোনো প্রিজারভেটিভ দিতে হয় নাই, কোনো কিচ্ছু দিতে হয় নাই, জাস্ট নর্মালি পানি চিনি দিয়েই হয়ে গিয়েছে। তো এখানে আমি 2 কাপ সেদ্ধ জলপাইয়ের পানি এবং সাথে 2 কাপ চিনি নিয়েছি। যতটুক পানি নেবেন ঠিক ততটুকুই চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া জিনিসটা ভালো হবে না, যেহেতু এখানে কোনো প্রকারের জেলেটিন ইউজ করা হয় না। অনবরত না হলেও এটিকে কিছুক্ষণ পর পর নাড়তে হবে এবং এটি যখন দেখবেন এভাবে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটি হয়ে গিয়েছে। আমার এটা যেহেতু গড়ে নিচের দিকে যাচ্ছিল, তার মানে এটিকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। আমার এই জেলিটা বানাতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। ঘনত্ব যখন এমন হয়ে যাবে ঠিক ওই সময় আমরা এটিকে নামিয়ে নেব এবং আলাদা বাসনে হালকা একটু ঠান্ডা করে নেব। যেহেতু এটাকে কাচের জার বা কাচের বয়ামে স্টোর করতে হয়, এজন্য সামান্য একটু ঠান্ডা করে নেওয়াই ভালো। তার উপর যদি এই কাচের বয়ামটা হয় মায়ের পছন্দের, তাহলে তো কথাই নেই, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। হালকা ঠান্ডা হওয়ার পরে আমরা এটিকে কাচের জারে ঢেলে নিব এবং কোনোভাবেই ঠান্ডা হওয়ার জন্য এটিকে ফ্রিজে রাখবেন না, এটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে। আমি এটিকে প্রায় সারা রাত রেখেছিলাম বয়ামের ভিতরে, তারপরে আমার অমন আউটকাম এসেছে। প্রথম অবস্থায় এমন লিকুইডের মতো দেখা গেলেও পরে এটি যথেষ্ট ঘন হয়ে যায় এবং জেলির আকার ধারণ করে নেয়। এটা হলো সেদ্ধ পানি দিয়ে জেলি রেডি করা, তারপর সেদ্ধ জলপাই দিয়ে তৈরি করে নিয়েছি জলপাইয়ের আচার। ধন্যবাদ সাথে থাকার জন্য।